নারীরা পর্দা মেনে ইউটিউবে ভিডিও বানাতে পারবে কিনা? নাউজুবিল্লাহ। নারীদের মুখের কথাটাও তো সতর্ক। সূরা নূরে বলছে ফালা তাখদানা বিল কাউল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন। মহিলারা যাতে পিচ্ছিল কণ্ঠে কথা না বলে। তাদের কথার যে ইস্ট্রোজেন হরমোনের কারণে তার কথাটা আমাদের কাছে সুন্দর লাগে, আমাদের কথা তার কাছে সুন্দর লাগে। সে যখন হাত নিয়ে বলে হ্যাঁ আপনাকে না অনেক সুন্দর লাগে, আপনি 80 মাইল স্পিডে উল্টোটা চালালে না পেছনের চুলগুলো এইভাবে এইভাবে কাঁপে, আমি পথ পানে চেয়ে থাকি, মনে হচ্ছে যেন আমাকে আই লাভ ইউ বলছে। পিঙ্কু আর কতদিন বাপের বাড়িতে থাকবো, চলে আসো, ভাই আপনাকে অনেক ভালো লাগে। কথা বল, তাদের কথাতেও তো আর্ট আছে, ওর কথা কয় না। এই আর্টটাই ইহুদিন আসাররা পর্নোগ্রাফিতে লাগাইছে। অ্যাডে নাঙ্গলকোট হোলি ক্রিশ্চিয়ান হাসপাতাল, রুগী দেখেন ডাক্তার তৌহিদুল করিম মজুমদার। পরে আরো কত মহিলা কয় হ্যাঁ মা ও প্রসূতিবিদ্যা বিশেষ পারদর্শী ডাক্তার তানিয়া সুলতানা, আর নয় ঢাকা, আর নয় কুমিল্লা, আর নয় চট্টগ্রাম, চলে আসুন আমাদের বটতলী হাসপাতালে। এরকম সিটারই আমাদের এই এলাকা নাই রে। মহিলাদের কণ্ঠটাও পর্দা। যে সমস্ত সোনাবন্ধু মহিলারা বক্তিমা মারেন, ডেগার বলবো ডেগার ডেগার, ঠিক না? তোর নেত্রী, হ্যাঁ তুই যে তালের, তোর নেত্রী হয়ে তালের, দোলনারে উত্তর করে আশার মারি যা আর নামে নিব বেড়া। কোরআন কি তোর কথা মতো চলে না তুই কোরআনের কথা মতো চলবি? কথা কও ফালা তাখদানা বিল কাউল। কোরআনের এই কনস্টিটিউশন পাইলে চেঞ্জ কর। গেল আম্মাজির এটা করবেন না। অনেক মহিলারা ভিডিও বানার, এত ওয়াজ করলাম কোন ওয়াজ ভাইরাল হয় না। ও নায়িকা হুজুরে যেটা হড়ায় হিডা তোরা ব্যাকের মুখে মুখে কোন নায়িকা করলো কেমনে হুথেড লইতাম আল্লাহর হাতে বানানিয়া জামাই আঙ্গ শারমিনের জামাই হেতি ফ্যাট পর্যন্ত দেয়া দে, হাতে বানানি হেট পর্যন্ত দেয়া দে, কেমনে হেড লইলাম। এই কয়েকটা টাকার লাই এত সুন্দর চেহারা, হেতে বিয়ের প্রস্তাব আরে দিল তো করতাম, বাড়িতে মায়ের সে খাইতো, কইতাম যে তুই বোন ইয়া কর বস্তা কাঁদতে, বড় হতিনের মায়ের তুই খাইবি বস। তো এখন প্রিয় বোনেরা এগুলা করবেন না, আমরা মুসলমান, পরকাল নষ্ট করিয়েন না। যে চেহারা আল্লাহ আপনাকে দিছে এই চেহারা দিয়ে আল্লাহ আপনাকে ভালো স্বামী দিবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার প্রিয় বন্ধুদেরকে তুমি কবুল করো দিনের পথে। প্রিয় বন্ধুরা, একটা অপরিচিত নাম্বার থেকে বাংলাদেশ বিমানবন্দরে বোমা হামলার হুমকি, বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি দিল কারা? তো এটা কত হুমকি আসে, এটি কি কোনো এই আসেনি? কেউ আমাদেরকে মারতে পারবে না ইনশাল্লাহ। আমাদের রক্ষাকারী কে? সতর্ক থাকতে হবে, টেকনোলজির মাধ্যমে নম্বরটা বের করা দরকার। এ মুসলমানকে হুমকি দেওয়া কুফরি, তাদের জন্য জান্নাতের গ্রান অফ তারা পাবে না। আর অমুসলিম হুমকি দিলে সেটা আমাদের রাষ্ট্র ব্যবস্থা নেবে ইনশাল্লাহ, পড়ে আমিন। 3 নম্বর প্রশ্ন, আমার দেশের মানুষ নিজের এলাকার আলেমকে বেশি ভালোবাসে, আমি দেখছি এটা। আমিন। যতই করি তোরা জানি তো মরলে তো হে তোরাই দৌড় দি যাবি, এলে পয়সা 20,000 কম রাই, ওই বাড়া যাই জানাজার বাড়া, কি এর বাড়া, জানাজাতে যদি না যাস হাসরের সময় কিয়ামতের দাবি, কি এর দাবি? হাসরের সময় না আর তুই 20,000 ফেরত দিবি, তো করে 20,000 কমিশন দিয়ে কিনলাই পিএসএ কই দিছে তাকে কদার গাড়া করে 20,000 কম লইয়ে নয়টি রাগ করে আর জানাজার চাইতো না, কমিটি একই কম লইছে নাই তারে গুলে হলদাক ইয়াল্লাই বুঝছে 3 রাখি দিছে। রেডি রে বয় বেড়া, কালকে 12:20 হলো, 12:40 আর ক্লাস, 12:40 পর্যন্ত ওয়াজ করতে পারবো ইনশাআল্লাহ, ব্যাটারি আছে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমার আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, নবী কয় পান করা, পাটোয়ার, নাঙ্গলকোট এমন একটা জামানা আসবে, ইয়াতি আলান নাস জামানুন ইজতামিউনা ফিল মাসাজিদ, এই আমার পান করাতে পাটোয়ারে এমন একটা সময় আসবে মানুষ মসজিদ ভর্তি মুসল্লি হবে, লাইসা ফিহি মুমিন, তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। ইমাম, খতিব, মসজিদের সভাপতি, হাজার হাজার মসজিদ নাঙ্গলকোট কেন্দ্রীয় মসজিদের মুসল্লি 2 মালা 3 মালা হয়ে গেছে, অজ্ঞা লোকের ইমান নাই। নবী কি মিথ্যা কথা বলে?
নবী ইউনিয়ন পরিষদ তো আবু জাইল্লা ছিল চেয়ারম্যান, হেতে নবীর সার্টিফিকেট দিয়ে দিছে। জোড্ডা ইউনিয়ন পরিষদ থেকে আমি হজরত আবু জাইল বাটফার বলতেছি, মোহাম্মদ আল আমিন, আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ইতি হজরত আবু জাহেল গাদেবাহুল্লাহ তাআলা। সার্টিফিকেট কারা দিছে? ইউনিয়ন সচিব ছিল মুগিরা ফাড়া, হ্যাঁ তারা সিল চপ্পর মারি দিছে। সুবহানাল্লাহ। নবী নবুয়তের আগেও পরেও কখনো মিথ্যা কথা বলেন নাই। নবী এই যে হাদিসটা বললো, ফান করার মানুষ সব ঈমান হারা হয়ে যাবে। আজকে সেই প্রমাণটা দ্বিমত করে। আমিন কও। কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতে দান আলামিন উপাধি ছিল বিশ্ব জুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম। আল্লাহু আকবার। বাবু ইফতিআল সিগাই ইস্তামিউন, মসজিদ ভর্তি মুসল্লি, ঈমান নাই। তিরমিজি শরীফের হাদিস, আর একটা হাদিস বলছেন, তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাই লাইলিল মুসলিম, পান করাতে এমন একটা সময় আসবে অন্ধকার রাতের মতো ফিতনা। তখন অবস্থাটা কি হবে? ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা, মানুষ সকালবেলা মুমিন, মসজিদে ফজর পড়ি, একামতে দিনের কাজ করি, হাতের মধ্যে তসবিহ আসেনি, কারো হাতে তসবিহ, আমার নারাইলেছি, আমার একখান তসবিহ আনছে তা হাতের মধ্যে তসবিহ যাইতে আছে, আমি হিরিয়াস বাজারও কন হিরিয়াস বাজারে, আমার যেটা হাজি জসিমউদ্দিন বাজার করি ঈমান হারা। ওয়ায়ুমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, রাতে শুইছে তাহাজ্জুদ পড়ি জেডিরে লই, সকালে ঘুমোতে উঠছি ঈমান হারা হই। আমার যেটা হাজি জসিমউদ্দিন তসবিহ তাহলিল পড়তে পড়তে ফজর জামাতের সহিত এশরাকের নামাজ পড়ি, এই কলার আড়ত যাইতে আছে কন নাঙ্গলকোট, এভাবে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, বার করতে পারে না, মুখে বেরে কয় না, তো 3 লক্ষ কেবল আছে, এগুলা ব্রেক হয় না, ব ফ হয়ে যায় আল্লাহু আকবার, আর বালতির মধ্যে কিতা সুবাই এমনি মারে কলার দিকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, কিতা মারে, কি মারে, এরকম সিটিং হাজী জসিমউদ্দিন বর্তমানে আমার মাহফিলে নাই রে, এত ঈমান হারা হাজি, তো হাতে লক্ষ লক্ষ মানুষের হার্ট কিডনি জব করে দিছে। এদিন দেখছি মহিউদ্দিন ভাই গাড়ি চালায়, হুন্ডা চালায়, বুড়ো হয়ে গেছে, খানাগুলো বিষ খেতেছে, বিষের কারণে মানুষগুলো মারা যায়। কিন্তু কত সুন্দর আজরা তসবিহ রে, কুল্লু নাফসেল ডাকাতুল মউত, কুল্লু নাফসেল ডাকাতুল মউত যায়কাতুল মউত কইতে পারে না, বেরে কয় না দে, ঠিক না? এই বেচা কিনা করি নাঙ্গল করতেও হাতে ঈমান জয় বাংলা করি বাইতে আছে। হাজী জসিমউদ্দিন পান করা দইনার হচ্ছে রাত 3টা বাজে, হাতের বাতিছে কুদ্দুস জানা ওঠে, বুড়িকে হার্ট অপারেশন, কলজাটা তৈরি বই গেল, আল্লাহ তোর বিচার করো, তুই বহুত খারাপ। আর বাইয়ে একটা ডাকাত জন্ম দিয়ে গেছে, কুদ্দুচ্ছা তুই কিতা, তোর মা তোরে খাইতো, তুই আরে রাইতে এত জোর দরজা ফিটাই দিস কা, আয় হার্টের রুগী, তুই অস্তে জাগাতি কথাটা কথা একটা শুনছি, জামাস ক্লিনিকের লগে আপনি ওয়ালটন রুমের লগে দোয়া নিয়ে দিয়ে 52 লাখ টাকা বানা করছেন, বেশি লেবেন কম বেশি হতো, এটি বুঝি কথা। আয় আমার বাতি যা একসময় ফেরত পাইবেন, ও ধরেন 5 লাখ বাড়া দিলাম, 57 লাখ পাইবেন, আপনি আরো দিবেন দোয়ান,
বুড়িকে কো নাই ইয়া দিছি তো জবান দি দারমিয়া জবানের গোষ্ঠী গিলা বুড়িকে বুড়ি দনুগা রাত 3টা 15 মিনিটে গেরান লয় তাক দি দাও এরকম জমির বানাহিরি না সিটিং আমাদের ফান করা আছে আই আসেও কইলো নাইও কইলো এতটি টেলিভিশনের সামনে গেরাম এটা ফোন আর গেরাম এরে পান করা আর আমদুয়ার এ গেরাম এ গেরাম আইডি আর এই 3-4 থানার আমার গেরাম মনে করি আমিন কো আমিন এরকম সিটিং বুড়িগা আমার এই মাহফিলে নাই রে আছে আমি চিন্তা করছি মহিউদ্দিন ভাই কিভাবে নবী এ কথা কইলো সকালে মুমিন বিকালে কাফের বিকালে মুমিন সকালে কাফের ওই তিরমিজি শরীফের হাদিস এই হাদিস নম্বর 2197 তোকে থানাতে তো হেগারামে কত রকমের হাদিসেতে ওয়ার্কশপতে বানালা নবীর ক্লাসের 1,25,000 সাহাবী কেউ ডোল তবলা ফিরেছে নবীর কলজের মধ্যে ফিরায় সেই নিরীহ মুসলমান গুলারে ডোল তবলা ফিরে কবর লয়ে যায় আমার মরণ কালে আমার মরণ কালে ঠিক না আচ্ছা আয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত তিনি নিজে শারে আলাইহিস সালাম কোন আজনবী কোন মহিলাকে হুজুরের ওয়াইফ ছাড়া নিজের মানুষগুলো ছাড়া কারো করে স্পর্শ করছেনি বেড়িরা জিকির করে ও বাবা এত সুন্দর প্রিন্সের মতো মানুষ আমার ভাই এমনি মোছে হিডের মধ্যে থার ভাই সিটারির একটা শেষ আছে তো এই যে হাদিসটা বললাম 2197 নম্বর হাদিস দলিল দিছি নি তারা যে সমস্ত ওয়াজগুলো বলে দলিল ছাড়া কোরআন 90,000 কোরআন কয় হাজার তো কয় দেখছে কোরআন তো আঙ্গ সামনে আছে এরা কোরআনও বানাল আছে 30,000 জাহের হইল হিম হো ও মাগো 30,000 বাতন গো রইল গো মাগো 30,000 হিম হো 30,000 কেউ না জানে নরাব্বা হিম হো সিটারির একটা শেষ আছে তো ইসলাম ধর্মটারে এতিম পাইয়া যা করতেছ কেন আল্লাহ তো করে হেদায়েত করো আমিন আল্লাহ তাকে বুঝার তৌফিক দেন আমিন তাম পৃথিবীতে বেজ্জিত হয়ে গেলাম কুমিল্লা হচ্ছে আলেমের দেশ কুমিল্লার দিকে বিশ্ব নবীর নজর মানুষ মারা গেলে কেবলার দিকে ফিরি কবর দেয়া মদিনা তো এবার কেবলা হইলো দক্ষিণ দিকে নজর হইলো এই ফায়ের দিকে মানুষ কবর দিলে তো করে আঙ্গরে উত্তর দিকে হিরা দক্ষিণ দিকে হইলো আঙ্গ ঠ্যাং নজর আঙ্গর ঠ্যাংয়ের দিকে এই মদিনার মানুষগুলো যারা কবরস্থ নবীজি তাদের পাও মোবারক হইলো বাংলাদেশের দিকে কুমিল্লার দিকে পূর্ব দিকে নজরটাও কুমিল্লার দিকে এইভাবে নবীজি সাহেব এসে এত সুন্দর এই কুমিল্লা ডিস্ট্রিক্ট আনের বেজ্জিতি করি সেডলে ফলাটা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করি এবং তার হেদায়েত কামনা করি কোরআন সুন্নাহ মোতাবেক কথা বলেন এত সুন্দর কণ্ঠ অসুবিধা কি স্টাডি করেন 10-20 মিনিট বক্তৃতাতে দেখবেন আল্লাহর রহমতে আল্লাহ আপনাকে কবুল করবে আবু তোহা মোহাম্মদ আদনান স্কুল থেকে আসি আল্লাহ তারে কবুল করছিল এখন আমাদের চেয়ে সে সেরা আমি ফোনে বলছি ভাই কিছু স্টাডি করে আপনি লেকচার দেন আলহামদুলিল্লাহ আপনার অনেক জনপ্রিয়তা আছে আল্লাহ আপনাকে কবুল করুক বাদ্যযন্ত্র ছেড়ে দেন ভাই অশালীন এই জিনিসগুলো বেদাত শিরক কথাগুলো ছেড়ে দেন আল্লাহ বুঝার তৌফিক দেন আমিন এখন আসেন ওয়াজের দিকে ঢোকে নেবার রেডি নি ওই যে কইছিলাম নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই ওই শুধু ঈমান আছে রে ওই ঈমানের বরকতে জান্নাত পাইবা ঘরি সহিহ আল বুখারীর হাদিস শুনেন হাদিস নম্বর 3820 হাদিস নম্বর 3820 নবীজি একদিন আমাদের পান করা আসলেন বিশ্বনবী মসজিদে বই সাহাবীদের করলে কথা কর জিবরিল আমিন আইকো ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা ওই দেখেন হুজুর খোকনের বাড়ির দিকে তো খাদিজা আইতেছে ফাইজা হি আতাত কা ইয়া রাসূলুল্লাহ খাদিজা যখন আপনার কাছে আসবে ফাকরা আলাইহিস সালাম